খুব ভালো আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, গোপালকে আমি এখনো স্নান করাইনি, স্নান করাবো, খেতে দেবো, তারপরে বেরোবো। তো এই রোদের মধ্যে যেতে যেতে আমার পুরো ক্লান্তি হয়ে যাচ্ছি, আমি পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি, আর টায়ার্ডনেসটাও বেশি বেড়ে গেছে। যতই পজিটিভ থাকার চেষ্টা করছি তত যেন আরো নেগেটিভ দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, গুড মর্নিং সকলকে। তুমি বরঞ্চ করবো না, তখন আমরা পেছনে একটা ঘাড়ের থেকে ঠিক 4 আঙুল ঠিক হ্যাঁ ব্যাক কম তো করতেই হবে, না হলে কি করে আমি চুলটা বাঁধতে পারবো। তো এখানে একটা পনিটেল করতে হবে ঠিক ঘাড় থেকে 4 আঙুল উঁচুতে, না মিডিলে হবে, না ওপরে হবে, না একদম নিচে হবে, জাস্ট টাইট করে একটা হেয়ার বাঁধা হবে। এবার আমি কি করব, বুফন বা পাফ করব। অনেক দেখো ওর মুখটা যেহেতু গোল, আমি ওর হেয়ারটা আমি এরকম স্লিক ভাবেও বাঁধতে পারি বা এরকম ফুলিয়েও বাঁধতে পারি, মানে এই টাইপ করে, এই যে এরকম। তোমরা বলো ওকে কি এরকম ফুলিয়ে বাঁধলে ভালো লাগবে? তো সেক্ষেত্রে ওকে এরকম স্লিক বান করলে ওকে দেখতে বেশি ভালো লাগবে। দেখো ওর মুখটা, না হলে যত আমরা এখানে একটু ভলিউম ক্রিয়েট করবো তখন ওর মুখটা আরো বড় লাগবে। তো ওর মুখটাকে কিভাবে ছোট দেখাবো সেইভাবে আমাদের হেয়ার স্টাইলিংটা করতে হবে। এবার যদি কেউ চায় যে হালকা পাফ করতে, তো আমি হালকা ওর যে হেয়ারটা আমি ব্যাক কমিং করবো, তো সেক্ষেত্রে ওর হেয়ারের এই যে গোড়াগুলো না অয়েল, তো এখানে যখনই আমি ব্যাক কম করবো তখন এই ব্যাক কমিংটা না স্টে করবে, তখন আমি কি করব, এই পাউডারটা জাস্ট দিয়ে দেবো। তখন কি হবে দেখো, ব্যাক কমিংটা স্টে করছে, বুঝতে পারলে? তো এইভাবে আমরা ব্যাক কমিং করবো অল্প অল্প করে। খুব বেশি দিচ্ছি না, বুঝলে? এটা একটা বেস তৈরি হচ্ছে। এবার কি হলো, এই যে দেখতে পাচ্ছ এখানে যে যে ফ্রিজি হেয়ারগুলো এই যে বেরিয়ে রয়েছে, তো আমরা এটাকে ঢাকার জন্য কি করব, এখান থেকে জাস্ট ওপরের যে হেয়ারগুলো আছে নেওয়ার পরে আবার এটাকে কম করব। যে বেবি হেয়ারগুলো আছে সেগুলো একদম অ্যাটাচ হয়ে যাবে। বলো আরেকবার বলো, জুড়ে ঘুরিয়ে দেবো তো ওকে। আচ্ছা একটু ঘুরে বসো। আমরা জাস্ট ক্লিপটাকে দিয়ে আমরা এইভাবে হাত করে দিয়ে দেবো, তাহলে ক্লিপগুলো আমাদের একদম খুলবে না। ওখান থেকে স্প্রেটা দাও তো। আচ্ছা তাহলে কি এই ওপরে এই জিনিসটা থাকলে বেসটা তৈরি হলো, তাহলে একটু পাফটা হবে। এইভাবে করব, স্প্রেটা দিলাম,
হেয়ার এদিকে। আবার ঠিক এইভাবে আবার সেকশন নিয়ে যেহেতু ওর মুখটা একটু গোল ওভাল শেপে, তো আমি এটা চাইবো ওর মুখটা যাতে একটু ফ্ল্যাট লাগে আর শার্প লাগে। তো সেই জন্য আমি হেয়ারটা ওকে এইভাবে বাঁধবো। বোঝা গেল? ক্যামেরায় তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওদিকে তাকা। ফোকাস নিচ্ছে না কেন ক্যামেরা? আর দেখো আমি কিন্তু অলরেডি হেয়ার ওয়াশ টশ করে চান টান করে আমরা অলরেডি ফ্রেশ হয়ে গেছি আমি। তো কথাটা হচ্ছে মাসির শরীরটা এখন ভালো নেই, আমারও সময় হচ্ছে না, ইন্টার্নশিপ তারপরে ব্র্যান্ড প্রমোশন সব দিকে ঘেটে রয়েছি আমি। তারপরে মাসির শরীর খারাপ হয়েছে, মানে একটু পেটে পুরো মানে পেটে ব্যথা করছে, জানি না, ডাক্তার দেখাতে বলেছি। মেশো হয়তো নিয়ে যাবে আজকে, মেশো নিয়ে গেলে তোমাদের আপডেট অবশ্যই দেবো মাসি কেমন আছে। আর আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, আমি এখন গোপালকে স্নান করাবো, করে তারপরে আবার বেরোবো স্কটিশ চার্চে। দেখো পুরো আবার ট্যান পড়ে গেছে মুখে, মুখে আর কিছু নেই, খুব খারাপ অবস্থা। মা এখন খাচ্ছে ভাত, আমি মাকেই বললাম যে মুড়ি না নিয়ে বসে ভাতটা খেয়ে নাও, কারণ ভাত খেয়ে নিলে তোমারই শরীরটা একটু ভালো লাগবে। একে আমার মাসি এখন পেটে ব্যথায় ভুগছে, তারপর তুমিও যদি পড়ো তাহলে আমাকে আর কোন দিকে যাবো খুঁজে পাবো না। তো যাই হোক, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী বেগম আক্তারের চ্যানেল রানী টাইম স্টোরি। তো এত টেনশন মাথায় নিতে নিতে আমার কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। করিয়ে দিয়েছি, এবার স্নান করিয়ে একে আমি পরিয়ে দেবো জামা। তারপরে ভাত বাড়া রয়েছে, ভাতটা খেয়ে চটচট যেতে হবে এই রোদের মধ্যে, ঠাটা পড়া রোদে। এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি গোপালকে ঝুড়ি ভাজা আর বিস্কুট, এটা খাবে এখন ব্রেকফাস্টে। আর আমি যখন আবার আসবো তখন ওর জন্য কিছু একটা নিয়ে আসবো।
চলে এসেছি আর তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম পাস্তা। পাস্তা আজকে খাবো, চলো বানাই। বানাতে থাকি, তোমাকে দেখাচ্ছি। দেখো, তোমাদের আমি সবসময়তেই দেখাই যখনই রান্না করি। তো দেখো, গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। নুন ছিল আগে, নুন দিয়ে গরম জলটাকে ভালো করে ফুটিয়েছি। ফোটানোর পর পাস্তাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কী কী ইন্ট্রোডিউস দেবো সেটা তোমাদের দেখাবো। পেঁয়াজ দেবো, আমার কাছে এখন ডিম অ্যাভেলেবেল নেই, তাই জন্য ভেজিস দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো। তো চলো দেখাচ্ছি। দেখো, এর মধ্যে আমি দিয়েছি গাজর কুচি আর আলু, সিদ্ধ করা আলু, আর দিয়েছি লঙ্কা কুচি। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি কারি পাতা। কারি পাতা আমার খুব ভালো লাগে, তো তার জন্য আন্টির কাছ থেকে নিয়ে এসেছিলাম। কারি পাতা গাছ রয়েছে, তো আন্টির কাছ থেকে নিয়ে এসেছিলাম। দেখো, আমার এটা কষানো হয়ে গেছে। আমি একটু এটাকে কষাতে থাকবো। আর এখানে দেখো, দেখো রেডি হয়ে গেছে পাস্তা। আরও কিছু অনেক কিছু দেওয়া থাকে, কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের নেই, তার জন্য দিতে পারলাম না। তো একটু কারেন্টটা এলো, প্রায় ওই ধরো মনে করো 10টা 30-এর মতো কারেন্টটা এসছে। তো তার সাথে গরম গরম ভাত হয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝাল, এখানে রয়েছে পেঁয়াজের ডাল, আর রয়েছে এখানে আলু সেদ্ধ মাখা। এখন আমি খাবো না, কারণ কোথাকে শোয়াবো, তারপরে খাবো। শুয়ে পড়েছে, ওই যে গোপাল শুয়ে পড়েছে, ঘুম পড়েছে। এই যে খাবো। আপনারা তো খুব ভালো আছে, আমি তো বেশ ভালো আছি। আর ঠাটা পড়া রোদে দেখছিলাম হচ্ছে যে বুক আছে। আমি গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, তো তার জন্য বই আনতে গেছিলাম। আর এসে মনের চোখে ড্রপ দিলাম। ড্রপ দিয়ে মাসি আজকে গেছে ডাক্তারখানা। অনেক জোরজাবস্তি করার পর মেসো জোর করে নিয়ে গেছে। তো হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরি টাইম স্টোরি। তো চলো এখন উপরে যাই। উপরে গিয়ে পাউরুটি কিনে নিয়ে এসেছি, পাউরুটিটা করবো, করে তারপর দেখাচ্ছি। নিয়েছি চিজ দিয়ে আর মেয়োনিজ দিয়ে পাউরুটিটা, যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে কোনো ডিম খাওয়া হয় না, তো তার জন্য এটাই বানিয়ে নিয়েছি, এটাই খাবো আজকে। তাহলে তুমি কেন নিরামিষ খাচ্ছো? হ্যাঁ, এইটা হচ্ছে তার জল জ্যান্ত প্রমাণ। পটল আমি চলে এসেছি পাশের বাড়িতে। তো দেখো, এদিকে কিন্তু খাটও চলে এসছে। ওইদিকে অনেক কাঠ রয়েছে, এইদিকে হাতে, আর এইদিকে কাঠের কাঠটা বেছানো হবে। খাট চলে এসছে, এই তো খাট চলে এসছে, মানে আমাদের পাশেই থাকবে। তো এক্সাইটেড। ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু ভাত খেয়েছিলাম, তো তার জন্য আমি যেহেতু রাত্রিবেলা ভাত খেয়েছি, তো সকালবেলা মার সাথে আমি একাল কি দুবার ভাত খেয়েছি। তো ফ্রিজ থেকে আমি বার করেছি পাস্তাটাকে পেঁয়াজ দিয়ে, কারণ যেহেতু পেঁয়াজ অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য বাবু পেঁয়াজ এনেছিল। পেঁয়াজ দিয়ে এটাকে শুধু ভেজে নিয়েছি। দেখো,
কি সুন্দর লাগছে কালারটা। তার মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আমি যে রেকর্ড করতে পারিনি, মায়ের থেকে ভিডিওটা নেব, তারপর তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন কিন্তু আমার ঠান্ডা লাগাটা কমেছে। তো দেখো গোপালকেও মা দিয়ে দিয়েছে ঝুড়ি ভাজা আর জল। তাও রাত্রিরে খাবে, রাত্রিরে খাওয়া হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। দেখো এখনও মনে হয় বৃষ্টি হবে, কেমনভাবে ওয়েদারটা থমকে রয়েছে। তো এখন আমি মাখবো আটা মাখবো, আর যেটা করবো সেটা হচ্ছে বেগুনটা ভাজবো, ভেজে তারপর তোমার সাথে শেয়ার করছি। এই যে নিয়ে নিই এখান থেকে, এই যে আমার মাসিকে অনেক টেস্ট দিয়েছে, আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, আরও অনেক টেস্ট দিয়েছে, কিন্তু মাসি করবে না তো করবেই না। দিদির থেকে ঝাড় খাচ্ছে তবুও করবে না। এই যে আটাটা মেখে, বাহ তুমি তো সব ফেলে দিচ্ছ যে। দেখো চারিদিকে অন্ধকার, কালকে এরকমই শুনশান ছিল, পুরো অন্ধকার ছিল, তো এখনো সেইভাবে অন্ধকার রয়েছে। তো দেখো আটাটা মাখি, তারপর দেখো বেগুন কাটা হয়ে গেছে, এবার এটা করবো, আটাটা মাখবো, দেখে তারপর ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাবুন আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠান, হাজার একটা ভাব আমাদের মুখের দিকে উঠে আসছে। সবাই নিজের সন্তানের মতো আমাদের বুকে আপনার বসে আছে আর কেক খাওয়াচ্ছে। এই সময়টার অপেক্ষায় আমরা ছিলাম। আর যাদের সন্তান বাইরে বসে আছে, 2 বছর 5 বছরে একবার আসতে পারে, তাই আর সব মায়েরা আমাদের মনে হচ্ছে আজকে আমাদের সন্তান, আর আমরা সবাই আজ কেক কাটছি, সবাই মিলে কেক কাটছে একসঙ্গে, একসাথে হাত ধরে আসছে, সবাই মায়েরা কেক খেয়ে দিচ্ছে। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, সেই দিনটা আসবে।